আসসালামু আলাইকুম। আফ্রিকান সেই বনের 7 দিনের মধ্যে দোয়া কবুলের গল্প। আজকে আমরা এমন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা শোনার পরে আপনি কান্না করতে বাধ্য হবেন। চলুন গল্পটি শুরু করা যাক। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই গল্পটি পুরোটা শুনবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই গল্পটা তারা শুনতে পারে যারা দোয়া করতে করতে হাঁপিয়ে গেছে এবং দোয়ার প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছে। এই গল্পটা শোনার পরে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস চলে আসবে ইনশাআল্লাহ। গল্পটার শুরুতে লিখেছেন, আমি তখন আল খানসা হেফজখানায় পড়ি। বয়স 15 থেকে 16 হবে। আমাদের এলাকায় এক মাঝবয়সী মহিলা ছিলেন, আফ্রিকান মহিলা। একদিন দোয়া কবুলের তালিম চলছিল। তখন সেই মহিলা কান্না করতে করতে বললেন, আমার মেয়ে অনেক জেদি ছিল। সে এমন কিছুর আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব। তার বয়স হচ্ছিল। আমাদের গোত্র থেকে তার জন্য অনেক প্রস্তাব আসতো, কিন্তু সে রাজি হয় না। সে কালো চামড়ার ছিল। সে অনেক লম্বা এবং স্বাস্থ্যবতী। আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী, কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী নয়। আরবরা সাদা চামড়ার মেয়ে পছন্দ করে। তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামড়ার ছেলের বউ হবে। আমরা তাকে অনেক বকা দিতাম, বোঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না। মেয়ে বলতো, আমার বিয়ে তোমরা দিবে নাকি? আমার বিয়ে তো দিবেন আমার আল্লাহ। কয়দিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আনলো। আমরা সবাই খুশি হয়েছি অনেক, কিন্তু আমার মেয়ে না করে দিল। কারণ সে আরবের লোকটা ছিল বৃদ্ধ, তার আগের 3টা বউ ছিল। আমার মেয়ে খুব রাগ করলো, আর সে সাফ জানিয়ে দিল সে দিনদার আরব নীল চোখওয়ালা সুন্দর যুবক চায় আল্লাহর কাছে। তার জন্য যেন আমরা কেউ পেরেশান না হই। আল্লাহই এনে দিবেন তার এই স্বপ্নের রাজপুত্রকে। আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না। একে তো কালো চামড়া, চেয়ে বসেছে সুন্দর চামড়ার আরব। আমরা নিচু বংশ, গরিব মানুষ, আর আরবরা ধনী ও উচ্চ বংশীয়। সব না হয় মানলাম, কিন্তু নীল চোখ, এ আবার কোন পাগলামি? আরবদের বেশিরভাগ খয়েরি চোখ হয়। আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না, তাই এমন সব আবদার করে। একদিন ওকে আমরা খুব বকেছিলাম আর গায়েও হাত তুলেছিলাম। আমার মেয়ে কান্না করতে করতে বলেছিল 1 সপ্তাহের ভিতরেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখওয়ালা আরব জামাইয়ের সাথে। সেদিন আমরা খুব রাগ করেছিলাম। মেয়ে পাগল হয়ে গেছে, মেয়ে বেয়াদব হয়ে গেছে, এসব বলে মেয়েকে অনেক বকা দিচ্ছিলাম। সেই 1 সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে, জায়নামাজ বিছিয়ে। সারাক্ষণ সারা রাত সে কান্না করে করে তার রবের নিকট দোয়া করেছে। ঠিক 7 দিনের দিন তার জন্য এক নীল চোখওয়ালা সুদর্শন যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে। আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম, ভাষায় প্রকাশ করার মতো না। যদি মানুষকে সিজদাহ করা জায়েজ থাকতো, শিরিক না হতো, তাহলে সেদিন আমরা আমার সেই আল্লাহওয়ালা মেয়েকে সিজদা করতাম। আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে, ওর তাওয়াক্কুল দেখে, ওর দোয়ার ক্ষমতা দেখে। আমি বিয়ের দিন আমার মেয়েকে বলেছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করত। মেয়ে বলল, আমি সারাদিন ইস্তেগফার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম। আর আমার ইয়াকিন ছিল মহান আল্লাহর কাছে সবই সম্ভব। আজ 8 থেকে 10 বছর হয়ে গেল আমার মেয়ে অনেক সুখেই সংসার করছে, সুবহানাল্লাহ। ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর, কেউ সাদা, কেউ কালো, কেউ মাঝামাঝি। কিন্তু মজার বিষয়, ওদের সবার চোখের রং নীল। আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম এই গল্প শুনে। মহিলাটি প্রচুর কান্না করে করে বলছিল, আর আমরা মারাত্মক ইমোশনাল হয়ে শুনছিলাম। এটা এমন একটি গল্প যেটা সত্যি অসম্ভব ছিল। আপনারা নিজেরাই একবার চিন্তা করে দেখুন, সত্যিই কোনো ব্যক্তি যদি দোয়া করার মতো করতে পারে, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেবেন।